গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো বাজে সকাল 6টা, প্রচণ্ড ঠান্ডা। আর চারিদিকে দেখতেই আছো হিউজ পরিমাণে কুয়াশা, রাস্তাতে অনেক কেউ বাড়িছে না, রাস্তাটা দেখা একবার। আর আমি কই যাইতেছি এত সকাল, এটা একটা একটা মানে কি ব্যাপার, কিতা কয় এটা চিন্তারও বিষয় যে এত সকাল, যেই বেটা 8টার আগে ঘুমতে ওঠে না, আমার যেই বেটার সকাল হয় মানে বুড় হয় 8টায়। হ্যাঁ, মানে আমরা ধরো কেউ যদি কয় যে বুড়ে আমার এখানে আউন লাগবো, তাহলে আমি জিজ্ঞাসা কয়টা, বুড় 8টা 8:30। হ্যাঁ, তো সেই জায়গায় সকাল 6টা বাজে কই রওনা দিলাম। অ্যাকচুয়ালি রওনা দিলাম হইলো আমরা শীতের মরশুমের যে শীতের মরশুমের একটা জনপ্রিয় খাবার, এটা হলো খেজুরের রস। খেজুরের রস খাওয়ানোর লেগে, মানে লালি তো অ্যাভেলেবেল, লালি ম্যাটার না, খেজুরের যে কাঁচা রস যে সকাল 5টা 6টার দিকে নামায় গাছের থেকে, এইটা খাওয়ানোর লেগে। এবং এই যে রওনা দিলাম, সামনে কি রাস্তা দেখিই না দেখি না, আয়ো তোমরা লোক একটু শেয়ার করি যে রাস্তার কি কন্ডিশন। আমি যে রওনা দিলাম, চলো ব্যাক ক্যামেরাটা টন করি। এই যে দেখো কুয়াশা আচ্ছন্ন রাস্তা, মানুষ বাজারে বন্দরে 1-2জন করে আইছে, দেখতেছ চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কিছুই দেখা যায় না, এমন পরিমাণে কুয়াশা আজকে নামাইছে। তো ক্যামেরার মধ্যে হয়তো বা সামনের জায়গাটা একদম ক্লিয়ার দেওয়া যাইতেছে, বাট পিছনের জায়গাটা দেখলেই বুঝবা যে একদম মানে কুয়াশাচ্ছন্ন পুরা। আচ্ছা, তো তোমরা লোক আজকে শেয়ার করুম যে শীতের মরশুমে খেজুরের রসের যে টেস্ট, একটা সময় আসলো। হ্যাঁ, এমন একটা সময় আসলো যে খেজুরের রস অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণে খেজুরের রস পাওয়া যেত, মানুষে খাইতো। ঠিক আছে, এক্ষণে এমন একটা জামানা আয়া পড়ছে, এই জামানাতে আইয়া খেজুর গাছ কাটুন না আছে না, খেজুরের রস আছে। দেহ অবস্থা, এই যে জায়গাটা দেহ, বাইরে ভাই কুয়াশা, রাস্তা পুরো ভিজা ভিজা অবস্থা। আর গাছের ফাঁকি দিয়া কুয়াশা তো নাই, আরে সূর্য তো নাই, শুধু কুয়াশা গদ্দুরা বাইরিতেছে। দেহ অবস্থা, রাস্তাটাই ঠিক মতো দেখতে আমার কষ্ট হইতেছে, কিন্তু ক্যামেরা কেমনে দেখে এত ক্লিয়ার, এটাও তো একটা ব্যাপার। আমি তো দেখি না, আমার চোখ 2টা ক্যামেরা লাগাইলাম নি, এটা তো চিন্তার বিষয়। তো তোমরা যারা এখনো শীতের মরশুমে খেজুরের রস খাইছো না, শীতের ডরে ভাই বাড়িতে বইয়া রইছ যে খাইতাম না, উঠতাম না, এই যে একটা দুদুল্য মন লইয়া যারা বিছনাথ অহনো যে বিছনাথ ঘুমাইতেছ ভাই, তারার একটা কথাই ঘুমু, সারা বছর ভরে রয়েছে ঘুমানোর লেগে। একটা দিন অন্তত ঘুমতে উঠটা একটু সকাল সকাল বাইরিয়া খেজুরের রস খাও, দেখবা সেই রকম টেস্ট, সেই লেভেলের টেস্ট, এর মজাই আলাদা। ওয়াহ! চলো বন্ধুরা, আগাই আসতে ধীরে। আর সকাল সকাল তোমরা লোকে একটু কথাবার্তি কইয়া আমিও মানে দিল গার্ডেন, কারণ কি লিগা, একে তো খেজুরের রস খাম, ওইটার মধ্যে একটু আনন্দ। আর 2 নম্বর কথা হয়েছে, অনেকদিন পরে সকাল 6টায় ঘুমতে উঠছে, অনেকদিন, মানে এত সকাল উঠি না। মধ্যে দিয়ে একটা প্রি ওয়েডিংয়ে গেছিলাম, হ্যাঁ, ভোরবেলা উঠটা, তাও কষ্ট হয়েছে। আর আজকার কষ্টটা গাও লাগতেছে না, ঠিক আছে, কারণ কি আজকে মনে একটা আনন্দ আছে যে খেজুরের রস খাইতাম যাইতাছি কই। অ্যাকচুয়ালি খেজুরের রসটা পাওয়া যা কই, এটাও তো একটা ব্যাপার না। আমি যাইতেছি ওই লোক আমরা এদিকে দরগা, ঠিক আছে, দরগা বাজারের দিকেই এখনো কিছু মানুষ যারা খেজুরের গাছ কাটে, আর কুসামারার দিকে কাটে। তো কুসামারা তো ভাই কদিন আগে কি জানে খবরে উঠলো, দেখলাম ফুলাফান এতই ভদ্র, মানে ভদ্রতার লেভেল ছাড়াই গেছে গা, যে নিউজ উঠতে গেছে গা যে খেজুরের রস তারা বিনা অনুমতিতে খাইয়ালায়। মানে চুরিকরণটা কেমন খারাপ লাগে না? হ্যাঁ, এটা তো একটা মানে কি কয়, ব্যাপারটা তো কেমন লাগে যে ফুলাফান চুরি করছে না, বিনা অনুমতিতে তারা এই খেজুরের গডি সব খালি করে লায়। এর লেগা এটা নিউজ পর্যন্ত কাভার হয়েছে। বাইরে বাই, এটাও একটা আর্ট,
ঠিক আছে, এই যে চুরি কইরা এত সকালে ভোরে এক্সাক্ট টাইমে যেই টাইমে গড়ি ফুরবো ওই টাইমে ওইটা গিয়া ভাই রসটা খাওয়ান ভাই, আমার তো মনে হয় না ফুলা ফান্ডিরে এইভাবে নিউজে নিয়ে অসম্মান করার না উচিত হয়েছে। তারা একটা ওই ইহেনে একটা অ্যাওয়ার্ড দেওয়ার দরকার আসলো, অ্যাওয়ার্ড। যে ভাই তোমরা যেন এত সকাল সকাল আইছো, এই যে ট্রেডিশনাল যে চুরিটা, যে খেজুরের রস যে প্রাচীনকালের থেকে চুরি আইছে, এই যে চুরির যে ট্রেডিশনটা এটা যে তোমরা ধরে রাখছো, নেও তোমরা লেগে এই একটা তোমরা লেগে অ্যাওয়ার্ড, এটা দরকার আসলো ভাই। যারা এই কামটা করছো খবরে টবরে দেখাইছো তারা কিন্তু কামটা মোটেও উচিত করছো না, এটা হচ্ছে লিগেল কথা। কারণ খেজুরের রস খাইয়া তার ফ্যাট ভরতো না, দুই গ্যালাস নাহলে 3 গ্যালাস খাইবো, কেউ ফ্যাট তো আর ট্যাঙ্কি না বলে 40 লিটার থাক হয়ে যাবো গা, এমন তো না। এলে এটা হলো কথা আর কি। যাক, আমি ওই প্রসঙ্গে যাইতাছি না, আটটি ঠান্ডা হয়ে যাইতেছে কারণ সেই ঠান্ডা এত সকাল মানে আটটি পুরো বরফ হয়ে যাইতেছে। তো চলো বন্ধুরা, এবার যেই খেজুরের রসটা খাইয়া আয়ে পড়ছি, কাছাকাছি আয়ে পড়ছি। আমার লগে একজন জামিন আছে, শরীফ কই আছে। আচ্ছা আমি তো দাঁড়াইলাম, একটা ফোনই করতে হইব। চলো বন্ধুরা, ফোন টোন করে আবার আগাম। খেজুরের রস অলরেডি ডাল হয়ে যেতে থাকে পুতল, বাস। না হেতা ন্যায় করে যে ঠান্ডা। বাস 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 ভাই রে ভাই, ঠান্ডা কারে কয়। এদিক তো মনে সুগার নাই, সুগারের রোগী মুখে সকলে খাইতে পারবো, কারণ এটা তো ফলের রস। ফল কো গাছের রস, গাছ তো ফল, এটা ফল গাছ না, ফল তো ধরে, হ্যাঁ এটা ঠিক। তো বন্ধুরা, তোমরা দেখলা অলরেডি অনেকক্ষণ অপেক্ষা করছি তাই লেগা, তাই প্রায় 30টা গাছ কাটে। তো আজকে 8টা গাছের বলে খেজুরের রস চুরি লেগে গেছে গা। আচ্ছা যাক, এটা দুঃখের কথা কইলেও তাই না। তো যাক, ফাইনালি আমরা খেজুরের রস তো খাইলাম, আর অল্প একটু রস বাড়ির লেগে লইলাম, আর অল্প একটু লালি বাড়ির লেগে লইলাম। তো চলো, তোমরা লগে তো রসের ব্লগটা শেয়ার অবশ্যই করুম। আর সবচেয়ে বড় যে জিনিস, শীতে কাঁপাই লইতেছে অনেক, কারণ রসটা এত ঠান্ডা, মানে যে ঠান্ডা গেছে ভিতরে, মা খো মা, মানে কিতা কইতাম, এত ঠান্ডা মানে কুয়ার মতন না। চলো বন্ধুরা, বাকি কথা পরে কইতাছি।